কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে পাকিস্তান ভারত তীব্র উত্তেজনার মধ্যে এবার বিস্ফোরণে কাঁপল বেলুচিস্তান। শুক্রবার পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত 10 জন সেনা নিহত হয়েছে বলে জানা গিয়েছে। বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছ থেকে একটি ব্যস্ত রাস্তায় সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। শুক্রবার বিএলএ একটি বিবৃতি জারি করে এই হামলায় তার দায় স্বীকার করেছে। এই আক্রমণ আমাদের স্বাধীনতার লড়াইয়ের অংশ বলে জানিয়েছে বেলুচ লিবারেশন আর্মি। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। পাকিস্তান এবং এই ভারতের তীব্র উত্তেজনার মধ্যেও এবার বিস্ফোরণে কাঁপল বেলুচিস্তান, কি বলবে? বেলুচিস্তান লিবারেশন আর্মি তারা কিন্তু দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে বা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে। বলা যায় বালুচিস্তান কিন্তু তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে এবং সেইখানেই একটা সামনাসামনি কোথাও একটা টক্কর কিন্তু বারবার সামনে এসছে। কিছুদিন আগেই দেখো পাকিস্তানের যে জাফর এক্সপ্রেস তা কিন্তু কিডন্যাপ করেছিল এবং তার দায়ও কিন্তু স্বীকার করেছিল এই বালুচিস্তান লিবারেশন আর্মি। এবারে তারা বলা যেতে পারে ঠিক সেইভাবে যে টক্কর, একটা সামনে চোখে চোখে যে লড়াই, সেই লড়াইয়ের নতুন নিদর্শন জমা পড়লো। দ্বিতীয়ত পাকিস্তানের সেনার গাড়িতে হামলা এবং তার দায়ও কিন্তু স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি। অর্থাৎ যখন সীমান্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একটা যুদ্ধকালীন তৎপরতা চলছে, একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ঠিক সেইখানে বালুচিস্তানের এই অতিরিক্ত সক্রিয়তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধু গুরুত্বপূর্ণ না, বলা যায় পাকিস্তানের ভিতরে একটা বড় ধাক্কা বলা যেতে পারে। তা কিন্তু দেখো শুধু তাই নয়, তার মধ্যে সীমান্ত না থেকে দ্বিতীয়ত 10 জন পাকিস্তানের সেনা কিন্তু নিহত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই যে পাকিস্তানের যেভাবে তারা এই বিশেষ জঙ্গিদের প্রশ্রয়টা দিয়ে আসছিল বিভিন্ন লস্করি তৈবা আল কায়দা বিভিন্ন জঙ্গিদের, সেই জঙ্গিদের বিরুদ্ধে কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি নিজেদের আলাদা রাষ্ট্রের দাবি জানিয়ে কিন্তু বারবার লড়াই করেছে। বালুচিস্তানের একটা বড় অংশ কিন্তু বারবার বলেছে যারা পাকিস্তানের সঙ্গে নয় ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়। এবং সেইখানেই পাকিস্তানের সেনাবাহিনীতে যে বালুচিস্তান লিবারেশন আর্মি এই হামলা তা কিন্তু বলা যেতে পারে একটা পাকিস্তানের একটা নতুন বার্তা দিলে বলা যেতেই পারে। সত্যজিৎ, ভারতের সন্ত্রাসী হামলা নিয়ে ইতিমধ্যেই ক্ষুব্ধ অনেক দেশ, তার মধ্যে রাশিয়াও গতকালকে অ্যাডভাইজারি জারি করেছে, নাগরিকদের পাকিস্তান না যাওয়ার পরামর্শ দিয়েছে রুশ হাই কমিশন। এক্ষেত্রে কি বলবে? একদমই তাই, এটাই একটা ভারত সরকারের বিদেশ নীতির সাফল্য বলতে পারো। কারণ গত কয়েক বছরে ভারতের বিদেশ নীতি কিন্তু বারবার প্রশংসিত হয়েছে। এবং দেখো ভারতের সরকারের যেসব পদক্ষেপ, বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ভারতের যে পদক্ষেপ, যেখানে রাষ্ট্রসংঘে যতবার ভোট হয়েছে ভারত সরকার কিন্তু বারবার যেটা সামনে এসেছে নিরপেক্ষতা বজায় রাখা। অর্থাৎ বিশ্বে নরেন্দ্র মোদী যেমন শান্তির কথা বলেছে, ঠিক তেমনই ভারতের অত্যন্ত প্রিয় রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র বলা যেতে পারে। কিন্তু ভারত যখন বিপদে পড়েছে, সেটা 1962 যুদ্ধ বলতে পারো বা কার্গিলের যুদ্ধ, এই রাশিয়া কিন্তু সবসময় ভারতের পাশে ছিল। এবং ঠিক সেখানে ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ, যখন রাশিয়া সমালোচিত হচ্ছিল বা বলো ইউরোপীয় ইউনিয়ন বলো বা আমেরিকার কাছে বারবার নিষিদ্ধ ছিল, ঠিক সেখানে ভারত কিন্তু রাশিয়ার পাশেই থেকেছে। আর ঠিক সেই বন্ধুত্বের বার্তা যেন ফিরিয়ে দিল রাশিয়া, যেখানে পাকিস্তানের নাগরিকদের রাশিয়ায় যাওয়া একেবারে নিষিদ্ধ। এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার আমি বলে রাখবো যে ভারত সরকারের বিদেশ নীতির সাফল্য তারই কিন্তু সুফল হয়েছে। অনেক অনেক ধন্যবাদ সত্যজিৎ তোমাকে সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কাশ্মীরের সন্ত্রাসী হামলা নিয়ে পাকিস্তান ভারত তীব্র উত্তেজনার মধ্যে এবার বিস্ফোরণে কেঁপে উঠল বেলুচিস্তান। শুক্রবার পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত 10 জন সেনা নিহত হয়েছে বলে জানা গিয়েছে। বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে একটি ব্যস্ত রাস্তায় সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। শুক্রবার বিএলএ একটি বিবৃতি জারি করে এই হামলায় দায় স্বীকার করেছে। এই আক্রমণ আমাদের স্বাধীনতার লড়াইয়ের অংশ বলে জানিয়েছে বেলুচ লিবারেশন আর্মি।